নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এর আগের কিস্তি অর্থাৎ 19তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল গত 24শে ফেব্রুয়ারি 2025-এ। এবার 20তম কিস্তির জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন এবং এই 20তম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে এই নিয়ে তথ্য আপনাদের আমি পরে দেবো, তবে তার আগে বেশ কিছু জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই 3টি শর্ত পূরণ করতেই হবে, না হলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী বা 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তবে শুধুমাত্র 3টি শর্ত পূরণ করলেই যে আপনি টাকা পাবেন তেমনটা কিন্তু নয়, তার সঙ্গে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিকঠাক আছে কিনা। এর আগের ভিডিওতে যেমন আপনাদের আমি দেখিয়েছিলাম যে অফিসিয়ালি বা এডিও অফিস থেকে নোটিশ দেওয়া হচ্ছে, যেখানে একটা তালিকাও দিয়ে দেওয়া হচ্ছে যা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে টাঙিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ 20তম কিস্তির টাকা দেওয়ার আগে আপনাদের সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এবার আপনি যদি নিজে থেকে সচেতন হন, নিজে থেকেই আপনার সমস্যার সমাধান করে নেন বা আপনার সমস্যাগুলির ওপর আপনি নজর রাখেন, তাহলে কিন্তু পরবর্তী বা নেক্সট ইনস্টলমেন্ট পাওয়ার জন্য আপনি কোনো সমস্যায় পড়বেন না। এখনও সময় আছে আপনার সমস্যার সমাধান করার। এবার আপনি হয়তো পিএম কিষাণের এর আগের কিস্তি টাকা পেয়েছেন, তাই আপনি আপনার আর স্ট্যাটাস চেক করে দেখেননি। দেখুন, আগের কিস্তির টাকা পেলেই যে আপনার সব কিছু ঠিকঠাক আছে তেমনটা কিন্তু নয়। আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু তার সমাধান করে নিতেই হবে। তো চলুন, কোন 3টি শর্তের কথা বলছি যেগুলো আপনাকে পূরণ করতে হবে তা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই। সেই সঙ্গে বাকি যে সমস্ত দিকগুলো আপনাদের ঠিক রাখতে হবে, যেমন আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কৃষি দপ্তর থেকে নোটিশ দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ইকেওয়াইসির সঙ্গে সঙ্গে পিএমএমএস কার আছে কার নেই, এনপিসিআই এর সঙ্গে ম্যাপিং কাদের আছে কাদের নেই সেই তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো সম্পর্কে অর্থাৎ পিএমএমএস, এনপিসিআই এগুলো আপনি কিভাবে চেক করবেন তার লিঙ্ক সমেত বিস্তারিত ভিডিও পরে দেবো। তবে আজকের ভিডিওর মাধ্যমে 3টি শর্ত সম্পর্কে আলোচনা করব। পিএম কিষাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনাদের আমি দেবো, যা পরপর আপনারা পাবেন। যারা পিএম কিষাণের উপভোক্তা তাদের কাজে অবশ্যই আসবে ভিডিওগুলি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। পিএম কিষাণের যে 3টি শর্ত সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব, সেই 3টি শর্ত হলো ল্যান্ড সিডিং, সেই সঙ্গে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এবং এরই সঙ্গে ইকেওয়াইসি স্ট্যাটাস। তো ইকেওয়াইসি স্ট্যাটাস নিয়ে আজকের ভিডিওতে আর বিস্তারিত দেখাবো না, কারণ আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম আপনি কিভাবে চেক করবেন আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা বা আপনার ইকেওয়াইসি করা আছে কিনা, তার করতে হবে কিনা। যদি ইকেওয়াইসি করতে হয় তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই বাড়িতে বসে করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর অ্যাটাচ থাকতে হবে, আর না হলে আপনাকে নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার বা কম্পিউটার সেন্টারে যোগাযোগ করতে হবে, যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতেও আপনি ইকেওয়াইসি করে নিতে পারবেন। আগের ভিডিওটা আপনি যদি ডিটেলসে দেখে থাকেন তাহলে এই ভিডিওতে ইকেওয়াইসি নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তবে এই ভিডিওতে যে দুটো পারপাসে আলোচনা করব তাদের মধ্যে একটি হলো আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, কিভাবে আপনি বুঝবেন আপনার ঠিকঠাক আছে কিনা, আর ল্যান্ড সিডিং ইয়েস আছে কিনা। প্রথমত, এই যে 3টে টিক চিহ্ন ব্লু টিক আপনি কিভাবে দেখতে পাবেন বা কিভাবে চেক করতে পারবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের দিয়ে দিই, তারপর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। পিএম কিষাণের 3টে শর্ত চেক করতে হলে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন পিএম কিষাণ লিখে। এই পিএম কিষাণ টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে pmkishan.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সম্মানীয় প্রধানমন্ত্রী যে 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 24শে ফেব্রুয়ারি পাঠিয়েছিলেন সেই সম্পর্কিত তথ্য। যাই হোক, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার্স কর্নার আছে, এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করে নেবেন। এই অপশানের উপর আপনি যখনই ক্লিক করে নেবেন আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে এসে আপনি আপনার স্ট্যাটাস দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন, সেই সঙ্গে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসিয়ে নেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মানে কেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর যদি না জেনে থাকেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এবং এখানে আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর বসিয়ে নিয়ে আপনাকে ক্যাপচা কোড বসিয়ে নিয়ে রেজিস্ট্রেশন নম্বরটা বের করে নিতে হবে। যাই হোক,
আপনি আপনার স্ট্যাটাসটা বের করে নেবেন এইভাবে। স্ট্যাটাসটা দেখে নেওয়ার পরে স্ট্যাটাসে 3টে ব্লু টিক আছে কিনা সেটা আপনি চেক করবেন। তো 3টে ব্লু টিকের মধ্যে একটা ইকেওয়াইসি সংক্রান্ত আলোচনা আজ করব না। আধারের ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি আপনার এনপিসিআই সার্ভারের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর ম্যাপিং আছে কিনা সেই ব্যাপারে চেক করতে পারেন। তো সেখানে চেক করলে আপনি এইভাবে যদি দেখতে পান যে আধার নম্বর আপনার দেওয়া আছে, কোন ব্যাংকের সঙ্গে অ্যাড আছে, সেই সঙ্গে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, এটাই সবচেয়ে বেশি আপনার জানার প্রয়োজন। যদি আপনার অ্যাক্টিভ থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফার হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। যাদের এই ব্যাপারটা অ্যাক্টিভ নেই বা অনেক দিন ধরে ব্যাংকে আপনি গিয়েছেন, আপনার কিন্তু ব্যাংকে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সরকারিভাবে জানানো হয়েছিল যে আপনারা পোস্ট অফিসে গিয়ে পোস্ট পেমেন্ট ব্যাংক খুলে ফেলুন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ পোস্ট পেমেন্ট ব্যাংকে সরাসরি আধার সিডিং করে দেওয়া হয়। তাছাড়াও আমরা আপনাদের সাজেস্ট করেছিলাম আপনি চাইলে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানেও কিন্তু আপনার এইভাবে সরাসরি ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যায়। যেখানে অ্যাকাউন্ট খুলবেন সেখানে জানালে ওনারা কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাস করে দেবেন আপনাকে অ্যাক্টিভ, তার জন্য যাবতীয় করার কাজ তারা করে নেবেন। যাই হোক, এটা আপনাদের জানিয়েছিলাম। তো কিভাবে এটা চেক করবেন সেই নিয়ে ভিডিও পরে দিচ্ছি। যদি আপনি দেখেন আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো আছে, তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা করলে এবং জানালে যে আপনি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করতে চান, তখনই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী ল্যান্ড সিডিং স্ট্যাটাস সম্পর্কে আমরা দেখে নিই। আপনার যদি ল্যান্ড সিডিং স্ট্যাটাস নো থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার এডি অফিসে যেতেই হবে। আপনার সহকৃষি অধিকর্তার দপ্তরে আপনি যাবেন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে, তাহলেই কিন্তু ওনারা আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি কিন্তু নিজে থেকে কিংবা কোনো কম্পিউটার সেন্টার থেকে এই ল্যান্ড সিডিং স্ট্যাটাসটাকে আপনি ইয়েস করতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে সহকৃষি অধিকর্তার দপ্তরে যেতে হবে। ওনাদের নির্দেশ মতো আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে বা দেখাতে হবে, তবেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। যাই হোক, প্রথমত এবারে 20তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি এই 3টে স্ট্যাটাস ইয়েস আছে কিনা চেক করে নেন। পরে আপনি পিএফএমএস এনপিসিআই সংক্রান্ত ভিডিও দিলে সেগুলো চেক করবেন। আপাতত এই 3টে শর্ত যদি ইয়েস থেকে থাকে তাহলে আপনি পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো অসুবিধায় পড়বেন না, এমনটা আপনাদের আমি জানাতে পারি। আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়া ছিল। তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।